এর আগেও ইউরিনারি প্রবলেমের ব্যাপারে আপনাদের সাথে ডিসকাস করেছি। বিশেষ করে আজকে কথা বলবো মেল ছেলেদের ব্যাপারে। প্রোস্টেট এনলার্জমেন্ট, যেটি একবার হয়ে গেলে অপারেশন ছাড়া আর কোনো গতি নেই। কিন্তু আপনারা জানেন কি যে শুরুতেই এর ট্রিটমেন্ট সম্ভব। প্রোস্টেট এনলার্জমেন্টের ক্ষেত্রে আপনি যদি পার্সোনালাইজড ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেন তাহলে এই জিনিসটি সারা সম্ভব। প্রোস্টেট এনলার্জমেন্টের কারণে আপনাদেরকে প্রবলেম কী কী ফেস করতে হয়? এক্সাম্পল, সেমিনাল এমিশন, মানে আপনি পেচ্ছাপ করতে যাচ্ছেন, বীর্য পড়ে যাচ্ছে। 2 হচ্ছে পেচ্ছাপ করার পরেও মনে হচ্ছে কিছুটা রয়ে গেল। ইউএসজিতে দেখা যাচ্ছে যে পোস্ট রেসিডুয়াল ইউরিনের ভলিউম অনেকটাই বেশি। বডি উইক ভাব, পেচ্ছাপের প্রেশার ঠিকঠাক বুঝতে পারেন না, অটোমেটিকলি ফ্লো হতে থাকে পেচ্ছাপের। নর্মালি ফোটা ফোটা করে ইউরিন পড়তে থাকে, ইউরিন পাস করতে গেলে সেই প্রেশার থাকে না, সেক্সুয়ালি একটা উইকনেস বোধ হয়। ইউরিন পাস করার সময় দুটো স্ট্রিমে ভাগ হয়ে যায়। ইউরিন করতে গেছেন, সেই টাইমে আপনাকে কিছুক্ষণ ওয়েট করার পরেই ইউরিন বেরোয়। এই ধরনের নানান সিমটম কিন্তু দেখা যায় পোস্টেট এনলার্জমেন্টের শুরুর সিমটম। এই সিমটমগুলিতে আপনারা সাবধান হয়ে যান। চাইলে আপনাদের দামি শরীরটিকে আপনারা ঠিক রাখতে পারেন, কারণ আপনার শরীরটা যদি ঠিক থাকে আপনি ডেলি ওয়ার্কে ফোকাস করতে পারবেন, ফিনান্সিয়ালি গ্রো করতে পারবেন, সোশ্যালি অ্যাক্টিভ থাকবেন। কেন এইসব কমপ্লিকেশনের মধ্যে গিয়ে শেষে পোস্টেটের অপারেশন করাতে হচ্ছে? সিমটমগুলি বললাম, আপনি মিলিয়ে নিন। প্রচুর মাত্রায় শেয়ার করুন ভিডিওর ইনফরমেশনগুলি, যাতে আপনার ইম্পর্টেন্সও সোশ্যাল লাইফে বাড়ে। এছাড়াও এর থেকে আরেকটা বাজে জিনিস হয়, কিডনি ড্যামেজ করা অবধি যেতে পারে। সেটা হচ্ছে ওই যে পোস্ট রেসিডুয়াল ইউরিন যেটা থেকে যাচ্ছে, ইউরিন পাস করার পরেও যে কিছুটা ইউরিন থেকে যাচ্ছে, যে কারণে ওখানে ব্যাকটেরিয়া কালচার ভালো হচ্ছে, ব্যাকটেরিয়ার গ্রোথ ভালো হচ্ছে, যেটি যদি প্রসিড করতে দেওয়া হয় আস্তে আস্তে আপনার কিডনি অবধি কিন্তু ড্যামেজ করতে পারে। ব্যাপারটি খুবই জটিল, ভয়াবহ। অবশ্যই আপনারা সাবধানে থাকুন। শুরুর এই সিমটমে যদি আপনারা প্রপার ট্রিটমেন্ট চান, মানে কিউরেটিভ ট্রিটমেন্ট, স্পেশালাইজড মেডিসিন যেটি শুধুমাত্র আপনার জন্যই সিলেক্ট করা হবে, আপনারা শ্রেয়ান হোমিও কেয়ারে ডক্টর সায়নী হালদারের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। লোকেশন দুর্গাপুর এজন আশিস মার্কেট। এখানে ট্রিটমেন্টের প্রসিডিওরটি হচ্ছে এটাই যে আপনার টোটাল কেস টেকিং নিয়ে আপনাকে সিলেক্টেড ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক রেমেডি ইউজ করা হবে, যাতে আপনি টোটালি কিওর হতে পারেন। হ্যাঁ, হোমিওপ্যাথি মানে যে টাইম বেশি লাগে সব সময় সেটা নয়। আপনার যদি ক্রনিসিটি না করে আসেন, মানে যদি রোগটি খুব পুরনো না করে আসেন, সেক্ষেত্রে অবশ্যই তাড়াতাড়ি সারবে। যদি ক্রনিসিটি করে আসেন সেক্ষেত্রে স্টেডি সারবে, স্লো বাট স্টেডি, কিন্তু সারবে অবশ্যই। বিষয়ে কিছু জানার থাকলে আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া ডিটেলসে যোগাযোগ করতে পারেন। আমি সৌরভ আপনাদেরকে এই ব্যাপারে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবো। যদি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া ডিটেলসেই আপনি যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আজকে এখানেই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।